জুলাই আগস্টের গণহত্যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিক সহ আওয়ামী লীগের 6 নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে আগামী 9 মার্চ প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীর উত্তরায় নিহত হয় 200 জন। এ মামলার প্রাথমিক তদন্তে ও সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। বলা হয় তার ইন্ধনে ঘটেছে এসব ঘটনা। এছাড়াও সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও 5 আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা পাওয়ায় তাদেরও আসামি করা হয় এ ঘটনায়। সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিককে। সাথে ছিলেন অন্য 5 আসামিও। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চায় সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি, সেই সাথে কী ধরনের কমান্ড করেছেন তিনি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনের কারণেই সে সময় বেপরোয়া হয়ে ওঠে তৎকালীন ক্ষমতাসীনরা। প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিক। প্রায় 30 মিনিটের শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সব আসামিকে কারাগারে প্রেরণ করা হয়। সেই সাথে আগামী 9 মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ। 5 আসামিকে সকালে হাজির করা হলেও মেয়র আতিককে হাজির করতে বিলম্ব হওয়ায় অপেক্ষায় ছিলেন বিচারপতিরা। সেই সাথে জুলাই আগস্টের ঘটনায় এই আসামিদের বিরুদ্ধে 16টি মামলা রয়েছে বলেও জানায় প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।